আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভাই, মাত্র সামার সিজন শুরু হয়েছে, গরমে হাঁসফাঁস অবস্থা, তার উপরে লোডশেডিং, কি যে এক বিরক্তিকর। হাসিনা আপা তো অভ্যেস খারাপ করে গেছে। গত 8-10 বছরে মনে হয় না, বিশেষ করে শহরে থাকা অবস্থায়, আমি প্রায় শহরে আছি 2016 সাল থেকে, আমি মনে হয় টানা 1 ঘন্টা লোডশেডিং দেখি নাই। কিন্তু এখন একদিনে দেখে ফেলতেছি ঘন্টা 2-3 ঘন্টা করে লোডশেডিং। একজনে বলছে কি, মন্ত্রী না উপমন্ত্রী, তিনি বলছে যে কি বলে, ধার করার চেয়ে নাকি লোডশেডিং এ থাকা ভালো। এটা কোনো কথা? হ্যাঁ, মূল্য দিলে না, কেউ মূল্য দিলে না, বেচারি রে কেউ মূল্য দিলে না। ভিক্ষা করে আইন না পোলাপান খাওয়াইতো, পোলাপানের পেট ভরাইতো, কেউ মূল্য দিলে না। একটু বেশি অতিরঞ্জিত করে ফেলাইছিল আর কি, একটু ক্ষমা করে দিলে পারতা। এখন কি অবস্থা দেশের, মনে হয় একজনের বিতাড়িত কইরা তার ডাবল চেহারাই না বসাইছে। কি চলে যে ভাই দেশটার মধ্যে, চলিতেছে সার্কাস মনে হয়, খেলা যে চলছে কোন লেভেলে এরকম মনে হয়। এক এক জনে এক এক রকমের কমেডি নিয়ে হাজির হয়, সংসদ তো পুরো একটা কমেডি। যাকগে, এইসব আউল ফাউল কথা বইলা লাভ নাই। আমরা হইছি আম জনতা, আমরা আম খাবো, আটের চিন্তা করে লাভ নেই, কি বলেন? সকালবেলা নাস্তা পানি করলাম, দুপুরে রান্না বান্না করলাম, বিকেলবেলা ছেলের জন্য কেক বানাইলাম। 2 দিনের ভিডিও একসাথে, 3 দিনের ভিডিও। এই তো পরের দিন হচ্ছে আলু ভাজি করছি, মাখা মাখা আলু ভাজি করছি, লাল আটা রুটি করছি। এটা দিয়ে হচ্ছে নাস্তা হবে, সাথে একটা সেদ্ধ ডিম। আর ডায়েট চলাকালীন ডিমটা অবশ্যই খেতে হবে। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে, এটা যেহেতু 2-3 দিন আগের ভিডিও, তো আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়া আসলে ওরকমভাবে সম্ভব হয় না, সেজন্য 2 দিনে আগের ভিডিও দেওয়া হয়। আজকে আমি একটা ডিমও খাইনি। এই তো দুপুরবেলা রান্না বান্না, সবজি সেদ্ধ করতেছি, আর হচ্ছে একটু চিকেন ভুনা করছি। আর পাশের বাড়ির ভাবি একটু ভর্তা দিয়ে গেছিল, এই জন্য ভর্তাটা দিয়ে সবজি দিয়ে ভাত খাচ্ছি। ভর্তাটা অনেক মজা হয়েছে, ভাবির হাতের ভর্তা অনেক মজা, বোঝা গেল। তো সিদ্ধ সবজির সাথে ভর্তা খাইতে তেমন একটা ঝাল লাগে না, আর ভর্তা দিয়ে সেদ্ধ সবজি খাইতে তেমন কোনো প্যারা লাগে না, ভালোই লাগে মোটামুটি। আপনাদের কাছে কেমন লাগে বলেন? আমি তো এই ডায়েটের উসিলায় যে পরিমাণ সিদ্ধ সবজি খাইতেছি, বলে যে মশলাপাতির কম খাইলে, সেদ্ধ সবজি খাইলে স্কিন গ্লো করে, চুল সুন্দর হয়, কত কি। বিশ্বাস করবেন, আমার আজকে মনে হয় 1 মাস ধরে যেভাবে চুল পড়তেছে, এই সিদ্ধ সবজির কোনো বেনিফিট আমি পাইতেছি না। এরপরে স্কিন গ্লো করবে থাক দূরের কথা, এই গরমকালে আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, বিশ্বাস করা যায়? গরমকালে স্কিন ড্রাই হয়। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে বিকেলে একটু গুমতি নদীর পাড়ে হাঁটতে গেলাম। দেখি রাস্তার পাশে যেই পরিমাণে মাধবীলতা হয়ে আছে, এই যে জারুল গাছটা ভিডিও করতে গিয়ে দেখি পাশে তো, সামনে তো এই ট্রেন যাচ্ছে, অনেক বড় ছিল ট্রেনটা, কিন্তু দুঃখের বিষয় একটাও জারুল ফুল ফুটে নাই। বৃষ্টি কয়েকবার হলে হয়তো ফুলগুলো ফুটে যাবে। এই হচ্ছে আমাদের গুমতি নদীর পাড়ে আসছিলাম, অনেক গরম লাগছিল, তো এই নদীর পাড়ে আসছি, নদীর পাড়ে অনেক বাতাস। ফেরত যাওয়ার সময় এই তো ব্রিজ দিয়ে ফেরত যাচ্ছি। এই ব্রিজ দিয়ে হাঁটার সময় না অনেক ভয় লাগে নিচের দিকে তাকাইলে। আমি জানি না মানুষ স্কাই ড্রাইভ কিভাবে করে, আমার তো এইটুকু মানে উপর থেকে নিচের দিকে তাকাইয়া অনেক ভয় লাগতেছে। আসলে আমার একটু ফোবিয়া আছে, মানে উপরের ইয়াতে ফোবিয়া আছে আর কি। তো এমনি আবার একটা ট্রেন আসলো, এই ট্রেনটাও একটু দেখলাম। আমার ছেলে তো অনেক কান্নাকাটি করছে, সে ট্রেনে উঠবে। এখন ট্রেনে কি যেন জায়গা থেকে ট্রেনে উঠা যায়? ট্রেনে উঠতে হইলে তো ট্রেন থামাইতে হবে। রাতের বেলা এসে সকালের লাল আটার রুটি ছিল, আর একটু মুরগির মাংস ছিল, এটা দিয়ে ডিনারটা সেরে ফেলছি। আমি ম্যাক্সিমাম সময় রাতের বেলা রুটি মুটির ভারী কিছু তেমন খাই না, অল্প কিছু, ডায়েট চলাকালীন আর কি। ভাই আমার জন্য সবাই দোয়া করবেন, অনেক কষ্ট করতেছি। পরের দিন সকালবেলা আগে ডিম সিদ্ধ করে নিলাম, আর রাতের বেলা মেহেদি দিয়েছিলাম। এই যে দেখেন আমার নামটা কি সুন্দর হয়েছে।
আমার না, জামাই আর আমার নাম আর কি। সকালবেলা বাজার করছি, বাজার করে এসে ভাই এত ক্ষুধা লাগছে, তো আগে নাস্তাটা করে নেই। আগের দিনের একটু চিকেন ছিল, আবার ডিম সিদ্ধ, আর এই যে এই অল টাইমের যে সুইট রোলটা না, এই রোলটা আমি একবার খাইছিলাম, আমার এত ভালো লাগছে, অনেক খুঁজছে বাট কোথাও পাই না। তো আজকে নাস্তাটা একটু কমাই করে একটু সুইট রোলটা খাইলাম, অনেক মজা লাগছে। সুইট রোলটা আসলে অনেক মজা। তারপর একটু মাছ ভুনা করছি, মাছ ভুনা কাজটা শেষ করে আগে ছেলেকে খাওয়াই নিতেছি। ছেলের জন্য ছোট মাছের তরকারি, এগুলা মাছ এগুলো নিয়ে খাওয়াই দিতেছি। তারপরে আমরা খাইতে বসলাম। চিংড়ি শুটকি দিয়ে হচ্ছে পুঁইশাক রান্না করছিলাম, আর মাছ ভুনা। এত বড় মাছের মাথাটা নিয়েছি খাওয়ার জন্য, খুব শখ করে নিয়েছিলাম। আর সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে, আমি এত পরিমাণ পুঁইশাক শাক খেয়েছি, মাছের মাথা অল্প একটু ভেঙে খেয়ে আমার আর সাহস কোলাই নেই যে আমি মাছের মাথাটা খাই। কারণ পুঁইশাক আমার কাছে এতটা পছন্দ, পুঁইশাক যদি অল্প একটু সেদ্ধ হয় আমি কাঁচা খাইতে পারি। বিকেলবেলা একটা কেক বানানোর জন্য ছেলের জন্য একটা কেক বানাবো বলতে, ওই দিন বানাইছিলাম, আগের দিন বানাইছিলাম হচ্ছে কাপ কেক, আর আজকে বানাইছিলাম হচ্ছে জেব্রা কেক। লেয়ারের কেকগুলো হয় এগুলা আমরা যখন ম্যাথসে ছিলাম তখন আমরা মেসের মেয়েরা সবাই মিলে এই কেকগুলা নিজেরা 4-5 জন একসাথে মিলে, একজনে এক ডিম মানে বিট করতাম, একজনে এটা সেটা করে সবাই মিলে কেক বানাইতাম, খুব সুন্দর হইতো। তো আজকে ভাবলাম এই সুন্দর কেকটা একটু বানাই। কেকের সাধ্যমতো চেষ্টা করছে হওয়ার জন্য, খুব সুন্দরভাবে ফুলেছে, যথেষ্ট পরিমাণ কেক চেষ্টা করছে যে হ্যাঁ আমি একটু ভালো পারফেক্টভাবে হয়েছেও, খুব সুন্দরভাবে ফুলছেও, কিন্তু কেন জানি পরে কেকটা বসে গেছে। অনেক গরম লাগছিল, ভাবলাম একটু টক খাই, সেজন্য আম মাখাই নিছি মশলা দিয়ে, লবণ মরিচ দিয়ে। কিন্তু বিশ্বাস করবেন, এক টুকরা খাওয়ার পরে আমার দাঁত যে পরিমাণ টক হয়ে গেছে। আমি অনেক আগে থেকে আমার এই সমস্যা, আমি টক মোটেও খাইতে পারি না। টক খেলে আমি পরে আর এই দাঁত দিয়ে কিছু চিবাইতে পারি না, এটা অনেক আমার ছোটবেলা থেকে অভ্যেস, আমি কখনোই টক খাইতে পারি না। এই যে দেখেন আমার কেকটা এমনি দেখতে অনেক সুন্দর হয়েছে, বাট ওইরকম ভাবে ফ্লাফি হয় নাই। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।